Hi everyone, I have come today with a very new interesting episode or discussion about new words of the last few years. বন্ধুরা আজকে আমি আবার চলে এলাম তোমাদের সাথে আরো একটা নতুন বিষয় নতুন আলোচনা নিয়ে। তো সেটা হলো কি না, এই বিগত কয়েক বছরে আমরা যে সকল শব্দগুলোকে বেশি ব্যবহার করেছি বা বেশি ব্যবহৃত হতে দেখেছি সেই শব্দগুলো নিয়ে একটু আলোচনা করতে। So friends, we all know that our English language or our English literature is getting enriched day by day with the annexation of so many new words. অর্থাৎ আমাদের নতুন নতুন বহু শব্দ দ্বারা আমাদের ইংরেজি সাহিত্য এবং ভাষা প্রতিনিয়ত সমৃদ্ধশালী হয়ে ওঠে। তো এরকম কতগুলো শব্দ যেগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহারে কাজে লাগবে, যেগুলো আমাদের রাইটিং ক্ষেত্রে কাজে লাগবে, যেগুলো আমাদের কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে, তেমনই কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আজ আমরা আলোচনা করব। তো লেটস স্টার্ট। দেখো আজকে যেটা প্রথম যে শব্দটা আমরা শিখবো সেটা হচ্ছে অওয়াক। অওয়াক, এই অটা আমরা শুনেছি, এটা হচ্ছে একটা প্রিফিক্স, আর এই ওয়াকটা হচ্ছে রুট ওয়ার্ড, অর্থাৎ এই প্রিফিক্সটা এই রুট ওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়ে আর একটা নতুন শব্দ করেছি। যেমন আমরা অসাম, অফুল এই কথাগুলো ইতিমধ্যে পেয়েছি বা এগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো অওয়াক এর মানেটা কি হলো? টেকিং আ ওয়াক and making an effort to look around you, অর্থাৎ টেকিং আ ওয়াক। তাহলে টেকিং আ ওয়াক মানে কি? হাঁটা। অর্থাৎ যখন আমরা হাঁটছি, অ্যান্ড মেকিং অ্যান এফোর্ট, সেই হাঁটার সময় আমরা চেষ্টা করছি, কি চেষ্টা করছি? টু লুক অ্যারাউন্ড ইউ, আমাদের চারিদিকে দেখতে। অর্থাৎ এটা আমাদের ন্যাচারাল রিয়াকশন হিসেবে যখন আমরা হেঁটে যাই তখন আমাদের চারিপাশের জিনিসগুলোকে আমরা দেখার চেষ্টা করি। তো সেটাই হচ্ছে অওয়াক। তো যদি আমি একটা সিম্পল সেন্টেন্সে বলি যে ডিউরিং মাই ওয়াক ইন দ্য মর্নিং আই ওয়াজ অ্যাস্টোনিশড অ্যাট দ্য সাইট অফ আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, অর্থাৎ আমার সকালবেলায় আমার এই অওয়াকের সময় আমি একটা অদ্ভুত একটা প্রাণী দেখে অত্যন্ত বিস্মিত হয়ে গেলাম। তো এমন বহু এক্সাম্পল তোমরা দিতে নিজেরাও পারবে। তো তাহলে আজ আমরা প্রথম যে ওয়ার্ডটা শিখলাম অওয়াক। সেকেন্ড ওয়ার্ডটা দেখো, ভেরি ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ড, কোয়ারেন্টিন। তো আমরা কোয়ারেন্টাইন এই শব্দটা বহুবার শুনেছি, অন্তত এই প্যান্ডেমিক সিচুয়েশনে বহুবার শুনেছি, যদি এই কোয়ারেন্টাইন ওয়ার্ডটা অনেক আগের ওয়ার্ড। তো এই কোয়ারেন্টিন এই ওয়ার্ডটা এটা একেবারে এই প্যান্ডেমিক সিচুয়েশনে, অর্থাৎ এই কোভিড সিচুয়েশনে এই ওয়ার্ডটা নতুন ওয়ার্ড। তো এটা কি? আর টিনেজার ডিউরিং কোভিড পিরিয়ড, অর্থাৎ এই কোভিড চলাকালীন যে ছেলে বা যে মেয়েটি টিনেজার হলো, টিনেজার অর্থাৎ যার বয়স আমরা জানি 13 to 19, তো যার বয়স হয়তো 11 ছিল সে 13 হলো, যেহেতু আমাদের কোভিড চলছে প্রায় 2 বছর। যার বয়স হয়তো 12 ছিল সে 13 হলো, বা 12 ছিল 14 হলো। তো এমনটার ক্ষেত্রে আমরা কি বলবো? এই কোয়ারেন্টিন। তো এটা নতুন ওয়ার্ড একটা শিখলাম। এবারে দেখো আরো একটা নতুন ওয়ার্ড, হ্যাংরি। আমরা হাংরি শুনেছি, অ্যাংরি শুনেছি, তো হ্যাংরি এটা একটা নতুন ওয়ার্ড। দেখো হ্যাংরি কথাটা কি? অ্যাংরি বিকজ ওয়ান ইজ হাংরি। তাহলে হ্যাংরিটা কেন? না, হ্যাংরি হচ্ছে কি? অ্যাংরি, ক্রুদ্ধ, রেগে আছে। রেগে কেন আছে সে? বিকজ ওয়ান ইজ হাংরি, কারণ একজন ক্ষুধার্ত। অর্থাৎ একজন ক্ষুধার কারণে যখন সে অ্যাংরি হয়ে যায় তখন সেটা হয় হ্যাংরি। তাহলে কি হ্যাংরিটা কি হলো? না, অ্যাংরি বিকজ অফ ওয়ান্স হাঙ্গার, অর্থাৎ কেউ একজন খুব খিদে পেয়েছে তখন যে তার রাগটা হবে সেটাই হবে হ্যাংরি। লল, দেখো লল ওয়ার্ডটা আমরা এটা খুব ব্যবহার করি, বিশেষ করে আমরা হোয়াটসঅ্যাপ টেক্সট মেসেজের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা বহুবার পেয়েছি, ইউজ হয়। তো এটাকে ফুল ফর্ম, এটা অ্যাক্রোনিমের হয়ে যদি ফুল ফর্মে আমি এটা বই করি তাহলে কি হবে? লাফিং আউট লাউড। এল ফর লাফিং, ও ফর আউট, আর এল ফর লাউড। লাফিং আউট লাউড, এটাই হচ্ছে লল। তো এটা আমরা কি, হোয়েন উই থিঙ্ক সামথিং ফানি, এই ওয়ার্ডটা আমরা ব্যবহার কখন করি? যখন আমাদের মনে হয় যে কোনো কিছু একটা খুব মজার ঘটনা হচ্ছে, মজার বিষয় হচ্ছে, তখন আমরা এই লল ওয়ার্ডটাকে আমরা টেক্সচুয়াল হোয়াটসঅ্যাপের টেক্সট হিসেবে ব্যবহার করে থাকি। তো নেক্সট ওয়ার্ড, ট্রুথিনেস। ট্রুথিনেস, দেখো তাহলে এটাও আমাদের একটা নতুন শব্দ, ট্রুথিনেস। এটাও আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে এই ওয়ার্ডটা আমরা পেয়েছি। তো ট্রুথিনেস মানে হচ্ছে কি? সামথিং দ্যাট সিমস টু বি ট্রু বাট ইজ নট ব্যাকড আপ বাই এভিডেন্স। অর্থাৎ
যে শব্দটাকে আমাদের আপাত দৃষ্টিতে সত্যি বলে মনে হচ্ছে, কিন্তু এর কোনো প্রমাণ নেই। অর্থাৎ অনেক কথাই আছে আমরা মানে অ্যাপারেন্টলি এটাকে ট্রু বলে মনে করে নিই, কিন্তু উই হ্যাভ ল্যাক অফ এভিডেন্স। অর্থাৎ এটাকে আমাদের প্রমাণ করার কোনো আহ, কি নেই, আমাদের হাতে কোনো তথ্য প্রমাণ নেই আর কি, এটাকে আমরা প্রমাণ করতে পারি না। তো সেটা হচ্ছে কি ট্রুথিনেস। তো সামথিং দ্যাট সিমস টু বি ট্রু বাট ইজ নট ব্যাকড আপ বাই এভিডেন্স, এটা হলো ট্রুথিনেস। এরপরে ওটা দেখো ডুম স্ক্রোলিং। ডুম স্ক্রোলিং, তাহলে এই ওয়ার্ডটাও নতুন ওয়ার্ড। এর মানে কি না, রিডিং দ্য নিউজ অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড এক্সপেক্টিং ইট টু বি ব্যাড। অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়াতে বহু খবর শোনার জন্য অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করি, এবং বিশেষ করে এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে তো আমাদের প্রতিনিয়ত কি আপডেট দেখি যে আজকে কি হলো, আমাদের করোনার রেজাল্টটা কি হলো, কতটা বাড়লো, কতটা কমলো। তো এই যে একটা অবসেশন আমাদের যে খবরটা জানার জন্য, তো সেটাই আমরা ডুম স্ক্রোলিং। তো এই যে আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে যে খবরটা আমরা পেতে চাই, আর যেটা খবরে আমরা উই ওয়ান্ট টু গেট আওয়ারসেলফ আপডেটেড, যে খবরটার সঙ্গে আমরা আপডেট হতে চাই, এই খবরের জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করি। তো তার রেজাল্টটা কি হলো, সেটা হচ্ছে কি ডুম স্ক্রোলিং। পরের ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটা পিপি, তো বা পিপি পিপি, অর্থাৎ এই শব্দটা আমরা বহু শুনেছি এই সিচুয়েশনে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে, কোভিড সিচুয়েশনে। তো এই ওয়ার্ডটার সঙ্গে আমরা খুবই পরিচিত, কিন্তু অনেকেই হয়তো আমরা এর ফুল ফর্মটা জানি না। তো আজকে আমরা এই ওয়ার্ডটা শুনেছি, কিন্তু এর ফুল ফর্মটা তোমাদেরকে একটু বলে দিই। তো এর ফুল ফর্ম হলো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, তো এটাই হলো পিপি। এর পরের ওয়ার্ড, নেক্সট ওয়ার্ড পেশেন্ট জিরো। তো আগের যে ওয়ার্ডগুলো আমি বললাম ওগুলোর মতো এটাও খুব ভীষণ গুরুত্বপূর্ণ ওয়ার্ড। তো পেশেন্ট জিরো বলতে আমরা কি বুঝবো, দ্য ফার্স্ট হিউম্যান, অর্থাৎ প্রথম ব্যক্তি ইনফেক্টেড বাই আ ডিজিজ, একটা রোগের দ্বারা সংক্রামিত হয়েছে, অ্যাট দ্য বিগিনিং অফ অ্যান আউটব্রেক। তো একটা আউটব্রেকের সময়, আউটব্রেকটা মানে কি আর কি, যেটা ব্রেকআউট আর কি, ছড়িয়ে পড়া। তো এটা ছড়িয়ে পড়ে মানে কি, এপিডেমিক আর প্যান্ডেমিক ফর্ম। অর্থাৎ একটা মহামারী যখন বা অতি মহামারী যখন কি করছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেই সময় যে ব্যক্তিরা প্রথম কোনো রোগের দ্বারা কি হচ্ছে, সংক্রামিত হচ্ছে, তো সেটাই হলো পেশেন্ট জিরো। তাহলে বোঝা গেল যে পেশেন্ট জিরো হলো কি, কোনো একটা ভয়ানক রোগে, যে রোগটা অতি মহামারী আকার ধারণ করছে, সেই রোগের সময় যে ব্যক্তিরা প্রথম সংক্রামিত হলো, সেটাই হলো পেশেন্ট জিরো। এবার দেখো ভীষণ ইন্টারেস্টিং ওয়ার্ড চিল্যাক্স। তো চিল্যাক্স ওয়ার্ড ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ড, চিল্যাক্স অর্থাৎ চিল আউট অ্যান্ড রিল্যাক্স। তো যাকে সব চিল করে দাও, আর কি করো, রিল্যাক্স। তো চিল আউট প্লাস রিল্যাক্স, তো সেটাই হলো চিল্যাক্স। এবার দেখো নো বিগি। নো বিগিটা কি, নো বিগি এটা একটা ফ্রেজ। তো ফ্রেজ, এটা খুবই ইন্টারেস্টিং ফ্রেজ, টু সে দ্যাট সামথিং ইজ নট আ সিরিয়াস প্রবলেম। তো আমাদের সবকিছুকে লাইট নেওয়া উচিত, তো তাহলেই আমরা জীবনে আগাতে পারবো। তো নো বিগি অর্থাৎ টু সে দ্যাট সামথিং ইজ নট আ সিরিয়াস প্রবলেম, যে কোনো কিছু খুব বেশি সাংঘাতিক সমস্যা বা অনাত্মক সমস্যা নয়। ইটস এ নো বিগি, অর্থাৎ এটা কোনো বড় সমস্যা নয়, নো বিগি। আরো একটা দেখো গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যেটা আমরা সবাই জানি, ব্যবহার করছি, কিন্তু অনেকেই হয়তো এটার ফুল ফর্মটা এক্ষুনি বলতে পারবে না, WFH। তো এটাকে আমরা স্বভাবত সবাই ব্যবহার করছি। কি বলো তোমরা, এই বলো কি ওয়ার্ড? এটা হলো ওয়ার্ক ফ্রম হোম। অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম, এটা এই সিচুয়েশনে আমরা সবসময় এই কথাটা ব্যবহার করছি বা কাজে লাগছে আমাদের। তো বন্ধুরা, তাহলে আজকে আমরা অনেকগুলো ওয়ার্ড শিখে ফেললাম, নতুন ওয়ার্ড। তো এই ওয়ার্ডগুলো আশা করি তোমরা খুব ভালোভাবে শিখে নিয়েছো, এবং তোমাদের এটা খুবই কাজে লাগবে আশা করি। তো এমনই বহু ওয়ার্ডস এর পরেও আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে আমি এখানে শেষ করছি। তো তোমরা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কি করবে না, অবশ্যই আমার ভিডিওকে ওয়াচ করবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ।